ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো ভাই, নাকা চেকিং চলছে, নাকা চেকিং। এটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ভালো হয় তো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি চিরঞ্জিত, চলে এসেছি এক নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তো আজকে সানডে, তো সানডে আমার কাজ করতে ভালো লাগে, তোমাদের জানোই, কারণ রাস্তাঘাট ফাঁকা থাকে, অনেকেই জানে, অনেকেই কাজ করে। যাই হোক, ঘড়িতে বাজে এখন 11:22, অনেক লেট হয়ে গেছে। তো রোববারে তো কাজ থাকেই বাড়িতে, সব কাজ মাছ সেরে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। তো সানডে তো বেরিয়ে পড়েছি, দেখা যাক কেমন কি কাজ হয়, সবই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তোমরা জানোই আমি ভিডিওর শেষে কত টাকা আর্নিং হলো, কত কিলোমিটার গাড়ি চললো, আর কত ঘন্টা কাজ করলাম, সবই বলে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সামনেই ভোট, সবাইকে একটা কথাই বলার, রাস্তায় কিন্তু পুলিশ চেকিং প্রচুর বাড়বে। তো তোমরা গাড়ির ডকুমেন্টস ঠিকঠাক রেখো, সব ইন্স্যুরেন্স পলিউশন ওকে রেখো। আমরা যা কাজ করি 500,000 টাকা ইনকাম হয়, ইনকাম বলছি লাভ থাকে আমাদের কাছে। এখনকার কেস তো জানোই, 500-র নিচে কোনো কেস নেই। বিনা হেলমেটে 1000 টাকা ফাইন। আর হেলমেট পরেও গাড়ি চালিও, আর কাস্টমাররা হেলমেট পরেছে নাকি সেটা একবার চেক করে নিও। একবার যদি ফাইন খাও, পুরো টাকাটাই তোমার চলে যাবে, তোমার খাটনিটা বেকার হয়ে যাবে, আর কিছুই না। তাই বলছি ভাই, প্যাসেঞ্জার পেছনে বসছে, হেলমেট পরছে কিনা একবার চেক করে নিও। চলো তাহলে আজকে প্রথম বুকিং কোন অ্যাপসে ঢোকে দেখা যাক। আজকে ফার্স্ট বুকিং র্যাপিডোতে, সোনারপুর টু যাদবপুর, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। এখন আর 800 মিটার পিক আপ, 1.1 কিলোমিটার ছিল। যাই হোক, চলো যা, কমপ্লিট মেরে দিল। কোথায় যাবেন আপনি? যাদবপুর কোথায়? সাউথ সিটি মল। এদিক দিয়ে বেরিয়ে যাবো না? এই হেলমেটটা নিয়ে নিন। ভুল হয়ে গেল, কমপ্লিট মেরে দিলাম রাইটটা। আমি আবার ওটিপি মারতে গেছিলাম, ওর জন্যই কমপ্লিট হয়ে গেল। 13 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 46 মিনিট। ভিডিওটা ছাড়লে অসুবিধা নেই তো? ভিডিও ছাড়লে অসুবিধা নেই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, ভাড়া দেখিয়েছিল তো 126 টাকার মতো, তো কাস্টমার 150 টাকা আমার করে দিল। আর এখান দিয়ে একটা বুকিং পেয়েছি, যাবে হচ্ছে জোকা, সাউথ সিটি মল টু জোকা, 350 মিটার পিক আপ আছে। চলো কাস্টমারের সাথে একবার কথা বলে নিই। 350 মিটার পিক আপ আছে ভাই, এক্সিট গেটে আছে বলছে, এক্সিট গেট। ভাই কাস্টমার কল লাগছে না, চলো আগে লোকেশানে পৌঁছাই, তারপর দেখছি। আকাশটা দেখেছো? দারুণ দারুণ। 2 দিন বৃষ্টি হওয়ার পরে আকাশে মেঘের অবস্থা রাখো, দারুণ লাগছে, পুরো ঝা চকচকে। গরম পড়ে গেছে, 2টো বোতল রাখতে হবে, একটা গ্লুকন্ডি, একটা নর্মাল জল। কাস্টমারকে মেসেজ করি। এটা রাম কে আছে? রাম, কল লাগছে না কেন? আপনার নাম্বারটা অন্য দেওয়া আছে নাকি? हाँ नहीं, ये शायद नेटवर्क नहीं है इसमें तो। हाँ, फ़ोन नहीं लग रहा है, फ़ोन कर रहा है। OTP बोलिए। 4160 रुक जाइए 1 मिनट, ले लीजिए। 4160। कितना दिखा है भैया अमाउंट आपको? 110 से 15 से। ठीक है, चलिए। बैठ जाओ। হ্যাঁ, বেরিয়ে যাই। 11 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 35 মিনিট। জোকা দিয়ে লম্বা বুকিং বাজিয়ে পাবো কি না, কিন্তু পাওয়া যাবে, আমার যা মনে হয় পেয়ে যাবো। চলো ঝাপা ঝাপ জোকা। এটা আমার 2য় নম্বর বুকিং। ফার্স্ট বুকিংটা প্রবলেম হয়েছিল, কাস্টমার ফোন করে বললো আমার 2 মিনিট লাগবে, আপনি ওটিপিটা মেনে নিন, নাহলে ওয়েটিং চার্জ লাগবে। তো আমি বললাম ঠিক আছে, তো করে দিলাম, ওটিপি মেরে দিলাম। তাহলে কাস্টমার এসে, মানে অভ্যাসটা রয়ে গেছে যে কাস্টমার এসে ওটিপি মারবো বলে স্কিপ করলাম, বুকিং কমপ্লিট হয়ে গেল। তো কাস্টমার বললো অফলাইনে নিয়ে চলো, নিয়ে এলাম। অফলাইনে আসতাম না, আমি অনলাইনেই আসতাম, কিন্তু মিস্টেক হয়ে গেছে আমার দিয়ে। যাই হোক, চলো এখন যাচ্ছি জোকা। এই যে গাড়িটা দেখছো, গাড়িটা এটা হচ্ছে বুলডোজার। এটাই হচ্ছে যত নষ্টের গোড়া, সব এই রাস্তাগুলো খুঁড়ে রাখছে এরাই, এর কাজ এটা। এই বুলডোজার যদি না বাজতো তাহলে এত রাস্তা খোঁড়া হতো না, যেখানে পাচ্ছে রাস্তা খুঁড়ে দিয়েছে। এখন যাচ্ছে, ওর পেছন পেছন আমাকে যেতে হচ্ছে, সাইডে দিচ্ছে না। 120 টাকাই দেখিয়েছে। ঠিক আছে, হ্যাঁ। 2 নম্বর বুকিং কমপ্লিট হলো, বাট এখান দিয়ে একটাও ভাড়া বাজছে না। কী করবো ভাবছি, ঠাকুরপুকুরের দিকে এগোবো না এখানেই দাঁড়াবো। ঠাকুরপুকুর দিয়ে কিন্তু ভালো ভাড়া আছে। চলো মেট্রোর নিচটায় গিয়ে দাঁড়াই, ছাওয়াও আছে আর বুকিংও পেতে পারি। এখান থেকে পাওয়া যায় না বললে ভুল কথা, পাওয়া যায়। তো এখান থেকে সামনে মেট্রো স্টেশন, ওখানে গিয়ে ওয়েট করি জোকার কাছে। ভাই আজকেও হাওয়া মারছে ঠান্ডা, ভাই আজকেও ঢালবে নাকি? কিন্তু মেঘ তো পরিষ্কার পুরো।
চলো ভাই, আজকে 3 নম্বর বুকিং র্যাপিডোতে। ঠাকুরপুকুর বিশ্বপাড়া থেকে যাবে হচ্ছে নাকতলা। 1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। সিগন্যাল খুলে গেছে, চলো। সন্দীপ তো? হ্যাঁ বলুন ওটিপিটা। সুমন, সুমন, ওটিপিটা বল। কত ভাড়া আছে? 100 টাকা। 100 টাকা। নাকতলা। নাকতলা না না, নতুন হাট। ওই গড়িয়ার কাছে। নতুন হাট গড়িয়ার কাছে তো? বুঝলাম। ভিতর দিয়ে যাবে। হ্যাঁ এটা আপনার কোথায় বলুন তো? দেখাচ্ছে কোথায়? গড়িয়া নতুন হাট কোথায় দেখাচ্ছে? গড়িয়া বাজারের কাছে দেখাচ্ছে কিন্তু। একটু বাইরেটা যায়, ওটা বোড়াল নতুন হাট দেখতে হবে। মানে গড়িয়া নতুন হাট অন্য নাকতলা দেখাচ্ছে। একটা দোকানে খালি মিষ্টি কিনবা। ঠিক আছে। নতুন হাট, নেপালগঞ্জ অটো স্ট্যান্ড, নারকেল বাগান, কাদামদারি, কিন্তু লোকেশন দেখাচ্ছে গড়িয়া বাজারের কাছে। এই দেখুন। গড়িয়া যতক্ষণ যেতে লাগে তার আগে চলে যাবে। ঠিক আছে চলো, কোন দিকে যাবো? ওই চারটে যায়। এদিক দিয়ে? এদিক দিয়ে চলো, শর্টকাট হবে। কোনটা দিয়ে এটা দিয়ে নিয়ে যাও? চলো ভাই, 11 কিলোমিটার মতো রাস্তা আছে, সময় লাগবে 33 মিনিট। মামা এ কে বুকিং করেছিল জানো? সন্দীপ। হ্যাঁ, ওনাকে বলুন তো একটু ড্রপটা করে দিতে। কি বলবো? ড্রপ হ্যাঁ, আই ওয়ান্ট টু ড্রপ হিয়ারটা করে দিতে খালি। 3 নম্বর বুকিংটা কমপ্লিট হয়েছে, কিন্তু যাবে বলেছিল গড়িয়া, কিন্তু উনি বললো যাবে বড়ালের ভেতরে। তো এখান থেকে আমি আর বুকিং পাবো না। আমাকে 99 টাকা ভাড়া দেখিয়েছিল, আমি কাস্টমারকে বলেই এনেছি 150 টাকা, কেন এখান থেকে আমাকে বেরোতে হবে। 2 কিলোমিটার গেলে তারপর আমি বুকিং পাবো। আমি এগোতে থাকি, যদি বুকিং ঢোকে তো ভালো, নাহলে সেই গড়িয়া দিয়ে বুকিং পাবো। বড়াল দিকে বুকিং থাকে, কিন্তু এখন বাজে 2:50। বাবা, এই সময় এখান থেকে বুকিং পাওয়া যাবে না। তো চলো আগের দিকে এগোই। না বলতে এখান থেকে বুকিং পেলাম, পুরো 0, 700 মিটার দেখাচ্ছে এখন। তখন দেখালো 0, এখন দেখাচ্ছে 700 মিটার। পেছন দিকে যাই, কাস্টমারকে যেখানে ড্রপ করলাম সেখান দিয়ে বুকিং ঢুকেছে। 550 মিটার পিক আপ আছে, তো এখান থেকে বুকিং পেয়ে গেছি, ভাগ্যের ব্যাপার। চলো, যাবে হচ্ছে ঢাকুরিয়া। এটাকে কি বলে, নেপালগঞ্জ না কি আছে জানি না, যাই হোক এখান থেকে যাবে ঢাকুরিয়া। ভাই ক্যামেরা লাগে, কিরম দাম আছে? এটার দাম হচ্ছে তোমার 36,000 টাকার মতো। হ্যাঁ, আমার দামি হলো সেটা না। হ্যাঁ নিতে পারো, গোপ্রো 12। এর সাথে আবার মাইক ফাইক সব নিতে হবে। মাইকের দাম আছে তোমার 6,000 টাকার মতো, মাইক আর ইয়ারআপটার। মানে এটা কি ডাইরেক্ট হয় না চিপে? চিপ আছে, চিপ আছে। দেখি তোমার দেখি ভালো হয় তো। ওই তো আগের দিন মনে হয় এতে একটা ভাড়া মানলে না? না, এটা ঢাকুরিয়া আছে। 55 হ্যাঁ 36। হ্যাঁ, আমি অনলাইনে নিয়েছিলাম, অ্যামাজন দিয়ে নিয়েছি। আমার র্যাপিডো 4.7 ছিল স্টার, পুরো সবুজের। সেই জায়গায় এই পুরো চালাই হ্যাঁ, র্যাপিডো এখন ভালো দিচ্ছে না, উবেরই ভালো দিচ্ছে। তারা মেন হচ্ছে জিরো কমিশন জব কেটে নিচ্ছে 16%, এখন 18%। এলাম 8.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 32 মিনিট। দেখিয়ে দেবে না, ফেয়ার দেখিয়েছে 90, হয়ে গেছে 90। ঠিক আছে চলো ভাই, নেক্সট বুকিং মোল্লাপাড়া টু নেতাজি নগর, 650 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। 50 টাকার একটা বুকিং ধরলাম, বড় বুকিং পাচ্ছি না, আজকে আমার কপালটা সাথ দিচ্ছে না। একটা বড় বুকিং বাজলো, দেখতে পারলাম না কোথাকার, কে ধরে নিল পকাত করে, আমি পারলাম না। নেতাজি নগর, নেতাজি নগর যাবেন তো? ওটিপি বসেছেন, পাটা তুলে নিন। চলো ভাই, 5.2 কিলোমিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 16 মিনিট। দেখো ভাই, নাকা চেকিং চলছে, নাকা চেকিং। এর জন্য তোমাদের বললাম সকালবেলা যে সামনে ভোট, এখন প্রচুর চেকিং চলবে, গাড়ির কাগজপত্র সব ওকে দেখো, আর হেলমেটটা পরে চালিও। গলিতে কিন্তু পুলিশ থাকবে। সবচেয়ে বড় কথা, কাস্টমারদের দেখো যাতে হেলমেট পরে থাকে, অনেক কাস্টমার আবার খুলে দেয়। বহুত गर्मी दे रहा है इसमें। 61 है क्या, ऑनलाइन कीजिएगा? कैश देंगे? 61 हो गया ना? हाँ 61। थैंक यू भैया। ওয়েলকাম ভাই। সব ছোটো ভাড়া বাজছে ভাই, বড় ভাড়া দে ভাই। একটা তো বড় দে, সারাদিনে 2টো বড় দিলে এটাও ঠিক আছে, 4টে বাজতেই যায়। বুকিং আছে কিন্তু সব ছোটো ছোটো বুকিং। চলো ভাই, ওপারটা ছাওয়া আছে, ওপারটা দাঁড়ায়। চলো ভাই, নেক্সট বুকিং র্যাপিডোতে বাঘাযতীন টু ফুলবাগান, 800 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। আজকে কিন্তু সেরকম ফাঁকা পেলাম না, মোটামুটি ফাঁকা পেলাম। ওটিপি
2196 ফুলবাগান যাবেন তো? কত দেখিয়েছে? 137 137। 150 টাকা করে দেবেন। কেন বেশি করে? হ্যাঁ 15 কিলোমিটার রাস্তা আছে কাকু, দেখুন 10 টাকা কিলোমিটার না হলে পোষায় না, জানি। হ্যাঁ বাইপাস দিয়ে দেখাচ্ছে, বাইপাসটা ঘুরতে হবে, এটা দিয়ে গেলে কম। হ্যাঁ হ্যাঁ বাইপাস দিয়ে দেখাচ্ছে, একটু ঘুরতে হবে। আর যদি এটা দিয়ে যাই টাইম বেশি লাগবে, 36 মিনিট। আর এটা দিয়ে গেলে গড়িয়াহাট হয়ে গেলে অনেক কম হয়ে যাবে। কোনটা দিয়ে যাবো? এটা দিয়ে যাবো? এটা তো দেখাচ্ছে না এখন। টাইম প্রায় একই লাগবে, কেন এদিক দিয়ে গেলে কি আজ রোববার ফাঁকা থাকবে, রোববারে তো ফাঁকা রাস্তা। চলো বাইপাস দিয়ে দেখাচ্ছে এটা কাদাপাড়া ফুলবাগান। তো 15 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 36 মিনিট। হেলমেট পরেনি। অনলাইন করবেন? 135 দেখিয়েছিল। ঠিক আছে ছেড়ে দেবে, ক্যামেরা দেখে চুপচাপ রয়েছে, না বলবে 100-150 টাকা দে আর বেরিয়ে যা। ক্যামেরা দেখে তার জন্য চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো গল্পই করছে না। চাঁদনি চক মেট্রো যাবো, ফুলবাগান টু চাঁদনি চক মেট্রো কোথায় আছে? আমার পেছনে আছে রে, এই যে বেরিয়ে যাওয়া যাবে। আবার একটা ছোট্ট বুকিং পেয়েছি, লং বুকিং পাইনি। তাহলে পোর্টালে তো বাজছেই না আজকে। নেক্সট বুকিং র্যাপিডোতে দেখা কত কিলোমিটার আছে ভাই? 1.5 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। অনেক লং পিক আপ ধরে নিচ্ছি, ওই যে দেখো ধরে রেখেছে, কী করবে জানি না। বিনা হেলমেটে যাবে ভাই, তো ধরবেই, কিচ্ছু করা নেই। কালকে পরব ছিল, হয়ে গেছে, আজকেও বিনা হেলমেটে। 1000 টাকা ফাইন দেবে কিনা জানি না কি করবে এখন। যাই হোক চলো, আমি আমার কাজ করি, কাস্টমারকে পিক আপ করি। চাঁদনি চক মেট্রো যাবে, মেট্রো যাচ্ছিলাম, ভাবলাম ওখান থেকে লং বুকিং ধরবো, দেখা যাক পাই নাকি। আজ আমার কপালে লং বুকিং নেই, 250-300 টাকা ভাড়া একটা মারবো, সেই কপালে নেই। আছে জ্যোতি, কি হয়েছে? ওটিপিটা ওটিপি? হ্যাঁ বসুন, ঘুরিয়ে নেবো, এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। বেড যাও। 4.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। 21 মিনিটে 10-12 কিলোমিটার আমি চলে যাবো। 5 কিলোমিটারে 21 মিনিট দেখাচ্ছে। রাখ দিয়েছে, 53। হ্যাঁ অনলাইন করে দিই। নেক্সট বুকিং পেয়েছি র্যাপিডোতে, 800 মিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 3 মিনিট। যাবে হচ্ছে বউবাজার টু কৈখালি। তো ভাড়া তো ঠিকঠাকই দেখিয়েছে, চলো কাস্টমার পিক আপ লোকেশান। তো কৈখালি যাবো, কৈখালি দিয়ে গেলে ভাড়া পাবো তো, ওটাই আমার ভয়। নর্থের দিকে আমি ভাড়া পাই না, চলো দেখা যাক। না ওটিপি লাগবে। 13 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 33 মিনিট। অনলাইন করবি তো? কাকে ফোন করছিস? লাকিকে বল কত টাকা নেবে বলছে। হ্যালো হ্যালো, ক টাকা নেবো? এই বুকিংটাও কমপ্লিট হলো, এটা ভাইকেই পেয়েছিলাম, মানে চেনাশোনা পাড়ার ছেলে। যাই হোক এটা কমপ্লিট হলো, দেখা যাক এখান দিয়ে বেরোতে পারি নাকি। আমার তো সাউথে এলেই কামড়ায়। ভাড়া ঠিক দেখেছিল 130 টাকা, 13 কিলোমিটার 130 টাকা। এখানে ঢুকলেই আমার বিপদ, দেখো বুকিং নেই, তার মধ্যে তেল ভরতে হবে, তেলও নেই। একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরবো আর না, সেটাই বন্ধ ছিল। যাই হোক ওয়েট করি ভাই। নেক্সট বুকিং পেয়ে গেছি র্যাপিডোতে, কৈখালি টু শোভাবাজার মেট্রো, 140 মিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 1 মিনিট। কাস্টমার এই সামনেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ বসুন। কত বললেন ওটিপি? फोन देंगे, कॉल करना है, बस बोलना मेरे नंबर पे फोन करना है। आपसे नंबर से नहीं जा रहा कॉल? 10 किलोमीटर रास्ता আছে, সময় লাগবে 34 মিনিট। ঘড়ি তো অনেক বেজে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে। বাড়ির বুকিং ধরতে হবে, বাড়ির বুকিং। শিয়ালদার দিকে বুকিং ধরবো, ধরে বাড়ি ঢুকবো। নেক্সট বুকিং পেয়ে গেছি বাড়ির কাছে, 110 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। এটা হচ্ছে হেদুয়া টু বউবাজার, হেদুয়া থেকে বউবাজার যাবে। এটাই আমার লাস্ট বুকিং। ছোট্ট ভাড়া তো, 35 টাকার ভাড়া, 35-40 টাকা ভাড়া। রাজদীপ ওটিপি বলি,
4598 কোথায় যাবেন কোথায়? বউবাজারের পাশে ইন্দ্রা গেস্ট হাউস। ইন্দিরা গেস্ট হাউস, ঠিক আছে চলুন বসুন দেখি। ব্যাংক অফ ইন্ডিয়ার অল্প আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বসুন। ব্যাংক অফ ইন্ডিয়ায় আছে ওটা, ব্যাংক অফ ইন্ডিয়ায় ওটা সেনকো গোল্ডের। ওটা আমিও জানি। চলো 2.6 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 8 মিনিট, একদম ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে নামবে। 34 টাকা দেখিয়েছে, বাপরে বাপ পোকা যা। হ্যাঁ হেলমেটটা। চলো ভাই এখানে ঢুকেছি, শিয়ালদা দেখো বুকিং, দেখো খালি বুকিং, প্রচুর বুকিং ঢুকছে, কিন্তু আর আজকে কাজ করব না, এটা বন্ধ করি আগে। চলো ভাই আজকে টোটাল ইনকাম 1120 টাকা। এই গাড়ি চলেছে 110 কিলোমিটার, কাজ করেছি হচ্ছে 7.5 ঘন্টা। তো অনেকে আমাকে জিজ্ঞেস করো কত টাকার তেল ভরেছো, আমি গাড়ি চালিয়েছি 110 কিলোমিটার, তার মানে বুঝে নিতে হবে আমি 2 লিটার তেল ভরেছি। আমি তো বলছি কত কিলোমিটার গাড়ি চলেছি, মিনিমাম আমার গাড়ির তেল সার্ভিস দেয় 55 থেকে 60, আমি 55ই ধরছি, তাহলে তোমাকে ধরে নিতে হবে কত 110 টাকা করে তেল, মানে 220-30 টাকার তেল গেছে আমার। এটা আবার বলার কি দরকার আমার এত টাকার তেল ভরেছি, আমি ওইভাবে তেল ভরি না, আমি তেল ভরি হচ্ছে 310, 210, 510 এরকমভাবে তেল ভরি। তো আমি কি করে তোমাদেরকে হিসাব দেবো? যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও। টাটা।